আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি সহজ পাঠের আজকের অধিবেশনে আমরা আলোচনা করব দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রশাসন নীতি সম্পর্কে যে দৃষ্টিকোণ তার দ্বিতীয় পর্ব নিয়ে। তিনি সে বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বলছেন, ওয়ালাকুম আর তোমাদের, আলাইয়া আমার উপরে, আইয়ুহান নাসু হে লোকেরা, ওয়ালাকুম আলাইয়া আর তোমাদের আমার উপরে, খেসালুন কিছু দায় দায়িত্ব রয়েছে, কিছু কর্তব্য রয়েছে। আযকুরু আমি উল্লেখ করছি সেই দায়িত্বগুলোর কথা, লাকুম তোমাদের সম্মুখে, তোমাদের তরে, তোমাদের জন্য, ফলে অতএব, খুদুনি তোমরা আমাকে গ্রহণ করো, বেহা সেই দায়িত্ব সহ, সেই দায়িত্বের দৃষ্টিকোণ থেকে তোমরা আমাকে গ্রহণ করো, যে আমি ওই দায়িত্বগুলো পালন করতে পারছি না, সেই দৃষ্টিকোণ থেকে তোমরা আমাকে গ্রহণ করো। খুদুনি বেহা আমাকে তোমরা সেই দায়িত্ব সহ গ্রহণ করো। লাকুম আলাইয়া প্রথম দায়িত্ব হচ্ছে তোমাদের জন্য, আমার উপর প্রথম দায়িত্ব হলো আন যাতে করে, লা আজতাবি আমি সংগ্রহ না করি, কালেক্ট না করি, সেই আন কোনো কিছু, মিন খারাজিকুম তোমাদের জিজিয়া তোমাদের কর হতে, তোমাদের ট্যাক্স হতে, ওয়ালা আর না, মিম্মা সেই সম্পদ হতে, আফা আল্লাহ আফা আয়ুফি আতায়তি যেগুলি, আফা আল্লাহ আলাইকুম আল্লাহ তোমাদেরকে প্রদান করেছেন, না তোমাদের কর হতে আর না সেই সম্পদ হতে যেগুলি আল্লাহ তোমাদেরকে প্রদান করেছেন, ইল্লা তবে, মিন ওয়াজহিহি উপযুক্ত পরিমাণে, উপযুক্ত পন্থায়, পদ্ধতিতে। আর দ্বিতীয় হচ্ছে ওয়ালাকুম আলাইয়া তোমাদের জন্য আমার উপর দ্বিতীয় কর্তব্য, দ্বিতীয় দায়িত্ব হলো ইদা যখন, ওয়াকা সেই সম্পদ এসে পৌঁছবে, ফিয়াদি আমার হাতে, আমার নিকট, আন যাতে করে, লা ইয়াখরুজা সেই সম্পদ বেরিয়ে না যায়, সেই টাকা পয়সা, সেই করের টাকাগুলো বেরিয়ে না যায়, মিন্নি আমার কাছ থেকে, ইল্লা তবে, ফিহাক্কিহি উপযুক্ত লোকের কাছে, প্রাপ্যদের কাছে, উপযুক্ত খাদে, আল্লাহ ইয়াখরুজা মিন্নি ইল্লা ফিহাক্কিহি যেমন উসুল বা আদায় করাটা উপযুক্ত পরিমাণে আমার দায়িত্ব, ঠিক তেমনি উপযুক্ত খাদে ব্যয় করাটাও আমার দায়িত্ব। ওয়ালাকুম আলাইয়া আর তৃতীয় হচ্ছে তোমাদের জন্য আমার উপর তৃতীয় দায়িত্ব হচ্ছে আন যাতে করে, আজিদা আমি বাড়িয়ে দিই, বর্ধিত করি, জাদা ইয়াজিদু জিয়াদাতান বাড়িয়ে দিই, অতিয়াতিকুম অতিয়াত তোমাদের উপঢৌকন, তোমাদের জীবিকা, আন আজিদা অতিয়াতিকুম ওয়া আরযাকাকুম আমি যাতে তোমাদের উপঢৌকন, উপহার এবং আরজাক, রিজক জামা আরজাক তোমাদের জীবিকার মাধ্যম, সেগুলো স্থির করি, সেগুলো বাড়িয়ে দিই, বৃদ্ধি করি, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান। আর কি করি, ওয়া আসুদ্দা আমি পূরণ করি, সুগুরাকুম তোমাদের অভাব, এখানে তোমাদের যে সীমানা সেগুলোকে বন্ধ করি। ক্ষুধা একটা এমন জিনিস যা মানুষকে পাপের পথে নিয়ে যায়, তার কারণেই বলা হচ্ছে ওয়া আসুদ্দা সুগুরাকুম তোমাদের এই সীমানাটাকে আমি, পাপের এই দরজাটাকে বন্ধ করি, অর্থাৎ তোমাদের ক্ষুধা নিবারণ করি। ওয়ালাকুম আলাইয়া আর চতুর্থ দায়িত্ব তোমাদের জন্য আমার উপর বর্তায়, আন যাতে করে, লা উলকিয়াকুম, লা উলকি আলকা ইউলকি নিক্ষেপ করা, লা উলকিয়াকুম আমি তোমাদেরকে নিক্ষেপ না করি, ফিল মাহালিক ধ্বংসের মুখে, বিপর্যয়ের মুখে আমি যাতে তোমাদেরকে নিক্ষেপ না করি, ওয়ালা উজাম্মিরাকুম ফি সুগুরিকুম আর আমি যাতে তোমাদেরকে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিপর্যয়ের মুখে, বিপদের মুখে না ফেলি। চতুর্থ দায়িত্ব হচ্ছে আমি যাতে তোমাদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ না করি এবং তোমাদের সীমানা, তোমাদের এলাকাগুলোকে আমি হেফাজত করি, তার সুরক্ষার বন্দোবস্ত করি। এই চারটি হচ্ছে আমার দায়িত্ব, তোমরা আমাকে এই চারটে দায়িত্ব সহ গ্রহণ করো। যদি আমি এই চারটি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি খলিফা হিসাবে, শাসক হিসাবে, তাহলে তোমরা আমার আনুগত্য করো, না হলে তোমরা আমার কাছে এর কৈফিয়ত চাও, এর কৈফিয়ত তলব করো। এটা ছিল হযরত ওমরের প্রশাসন নীতির একটা অদ্ভুত দৃষ্টিকোণ। তারপর তিনি বলছেন, ওয়াকাদ ইকতারাবা, ওয়াকাদ আর নিশ্চয়, ইকতারাবা মিনকুম, ইকতারাবা নিকটবর্তী হয়েছে, মিনকুম তোমাদের, জামানুন এমন একটা যুগ, এমন একটা সময় নিকটবর্তী হয়ে গেছে,
কালিলুল উমানা, যে সময় যে যুগে কালিল খুব কম সংখ্যক হবেন, আল উমানা বিশ্বস্ত লোকেরা, যে সময়ে যে যুগে বিশ্বস্ত লোকেদের সংখ্যা খুব কম হবে, নগণ্য হবে। কাসীরুল কুররা, কিন্তু অধিক হবেন আল কুররা ওয়াহিদ কারি, পাঠক। কাসীরুল কুররা, সেই সময়ে পাঠকের সংখ্যা অধিক হবে। বিশ্বস্ত লোকেদের সংখ্যা কম হবে, পাঠকের সংখ্যা অধিক হবে। আমিন জামা উমানা বিশ্বস্ত, কারি জামা কুররা পাঠক। আর কালিলুল ফুকাহা, কিন্তু পাঠক অধিক হলেও ফুকাহা, ফকিহ জামা ফুকাহা বোদ্ধা, বিবেকবান, কিন্তু বোধ বুদ্ধি যুক্ত ব্যক্তি যারা যারা বিবেকবান তাদের সংখ্যাটা কালিল, অল্প হবে। কাসীরুল আমাল, আমাল আশা আকাঙ্ক্ষা, মানুষের আশা আকাঙ্ক্ষা সেই যুগে সেই সময়ে প্রচুর হবে, অধিক হবে। ইয়ামালু, সেই সময়ে সেই যুগে লোকেরা ইয়ামালু কাজ করবে, আমিলা ইয়ামালু কাজ করবে, ফিহে সেই যুগে আকওয়ামুন, কওমুন জামা আকওয়াম লোকেরা, সমাজ, লিল আখিরা পরকালের জন্য। সেই সময় সেই যুগে মানুষজন পরকালের কথা ভেবে কাজ করবে, নেকির কাজ করবে, নামাজ রোজা থেকে ইত্যাদি যে গুড ডিডস গুলো রয়েছে, আমালে সালেহা, সেগুলো করবে। কিন্তু ইয়াতুলুবুনা বিহি, সেই দিনদারির দ্বারা, সেই দিনের কাজের মাধ্যমে, ইয়াতুলুবুনা তারা চাইবে, তারা অর্জন করতে প্রয়াস করবে, দুনিয়া আরিদা প্রশস্ত পৃথিবী। তারা দিনের কাজের মাধ্যমে, ধর্মীয় কৃতকর্মের মাধ্যমে তারা পার্থিব স্বার্থসিদ্ধির চেষ্টা করবে। ধর্মীয় অ্যাক্টিভিটিস, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের দ্বারা তারা পৃথিবীতে মুনাফা কামানোর চেষ্টা করবে। এর ফলে কি হবে? তাকুলু দিনা সাহেবিহা, তাদের এই যে দুনিয়ার মোহটা সেই ব্যক্তির দিন ধর্মটাকে তাকুলু গ্রাস করে নেবে। কিভাবে? কামা তাকুলু আন-নারু আল-হাতাবা, কামা যেভাবে, ঠিক যেভাবে আন-নার আগুন, তাকুলু গ্রাস করে নেয়, আল-হাতাবা কাঠকে, জ্বালানির কাঠকে, যেভাবে আগুন জ্বালানির কাঠকে গ্রাস করে, ঠিক সেইভাবে তার এই পার্থিব মোহটা, পার্থিব সিদ্ধি লাভের যে চেষ্টা, এটা তার ধর্মীয় কার্যকলাপগুলোকে ধ্বংস করে দেবে। আলা শোনো, কুল্লমান যারাই, কুল্লু প্রত্যেক ব্যক্তি, যারা আদ্রাকা পাবে, পৌঁছবে, যালিকা সেই যুগটাকে, সেই সময়টাকে, মিনকুম তোমাদের মধ্য থেকে যারাই সেই সময়টাকে পাবে, তাদের কর্তব্য হচ্ছে ফালিয়াত্তাকিল্লাহ, তারা যেন আল্লাহকে ভয় করে, তারা যেন আল্লাহর বিধিবিধান মেনে চলে। রব্বাহু, সেই আল্লাহ তার প্রভু, তারা যেন নিজ প্রভু প্রতিপালক মহান আল্লাহর বিধিবিধান মেনে চলে, তাকে ভয় করে। ওয়ালিয়াসবির, এবং ধৈর্য ধারণ করে, সবর করে। এই ফিতনা থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে আল্লাহর পথ অবলম্বন করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। তাই তোমরা যদি কেউ সেই সময়টাকে পাও, সেই যুগটাকে পাও, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ওসিয়ত হলো, তোমরা ধৈর্য ধারণ করবে, আল্লাহকে ভয় করবে, সংযমশীল হবে। তারপর তিনি জনগণকে আল্লাহর একত্ববাদ সম্পর্কে সচেতন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে মানব সমাজ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, আযযামা মহান করে তুলেছেন, হাক্কাহু তার অধিকারকে, ফাওকা হাক্কি খালকিহি, খালক তার সৃষ্টি, তার সৃষ্টি যত অধিকার, সব অধিকারের উপর নিজ অধিকারকে তিনি প্রতিষ্ঠা করেছেন। ফাকালা, তাই আল্লাহ বলেছেন, ফিমা সেই বিষয়ে, আযযামা মিন হাক্কিহি তার যে অধিকারটাকে তিনি খুব বড় করে, মহান করে প্রতিষ্ঠা করেছেন, তার সেই অধিকার সম্পর্কে, তার তাওহীদ একত্ববাদ সম্পর্কে তিনি বলেছেন। ওয়ালা ইয়ামুরাকুম, আর তিনি লা ইয়ামুরাকুম, লা ইয়ামুরা আদেশ করেননি, কুম তোমাদেরকে, ওয়ালা ইয়ামুরাকুম আর তিনি মহান আল্লাহ তোমাদেরকে আদেশ দেননি, আন যে, তাত্তাখিদু তোমরা গ্রহণ করবে, আল মালাইকাতা ফেরেশতাদের, ওয়ান নাবিয়িন আর না নবীদেরকে, আরবাবান রব জামা আরবাব প্রভু রূপে। আল্লাহ কোথাও এ আদেশ দেননি যে তোমরা ফেরেশতাদের বা নবীদেরকে তোমাদের প্রভু, তোমাদের প্রতিপালক রূপে গ্রহণ করবে। আয়ামুরুকুম বিল কুফর, আহা ইস্তিফামিয়া, হামজা ইস্তিফামিয়া, আয়ামুরুকুম তিনি কি তোমাদেরকে আদেশ করতে পারেন, বিল কুফর কুফরি করার, অবিশ্বাস করার, অস্বীকৃতির। আয়ামুরুকুম বিল কুফরি তিনি কি তোমাদেরকে কুফরের আদেশ দিতে পারেন,
অবিশ্বাস এবং অস্বীকৃতির পথে ডাকতে পারেন? বাদা, এর পরে যে ইদ আনতুম, তোমরা হয়ে গেছো মুসলিমুনা, মুসলমান, তোমরা ইসলাম গ্রহণ করেছো, আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছো, শিরকের যাবতীয় পথকে অস্বীকৃতি জানিয়েছো, শিরকের পথকে ত্যাগ করে তোমরা তাওহীদের পথে, একত্ববাদের পথে, আল্লাহর আনুগত্যের পথে এসেছো। তারপরে কি তিনি তোমাদেরকে আবার শিরকের পথে ডাকতে পারেন? তোমাদেরকে কুফর ও শিরকের আদেশ করতে পারেন? কখনোই নয়। অতএব তোমাদের উচিত আল্লাহর সেই অধিকারকে বড় করে দেখা, তার প্রতি গুরুত্ব আরোপ করা, সজাগ দৃষ্টি রাখা এবং তোমাদের মাঝে যে অধিকার, সেই অধিকারগুলোকে পালন করা। তবে প্রথমত আল্লাহর সেই অধিকারকে স্বীকার করে তার প্রতি ঈমান এনে বিশ্বাস স্থাপন করে নিজের জীবনকে সংযত করা।